পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে ফিতনা, সর্বপ্রথম যে বেজাল, যে মতবিরোধ, সেটা সৃষ্টি হয়েছে কি নিয়া? নারী কেন্দ্রিক। আল্লাহ রসুল বলছেন, এ আমার উম্মত, দেখেন রসুল বলেন, তারাকতু বাদি ফিতনাতান আদাররু আলার রিজালি মিনান নিসা মা তারাকতু বাদি, আমি আমার পরে সবচেয়ে ভয়ানক ক্ষতিকারক ফিতনা এবং ঝামেলা রেখে যাচ্ছি আমার উম্মতের জন্য, সেটা হলো মহিলাদের ফিতনা। কিসের ফিতনা? রসুল বলছেন, রসুল বলছেন প্রথম ফিতনা হলো নারী, এবং বনী ইসরাইলের মধ্যেও ঝামেলা তৈরি হয়েছে আপনার নারী। রসুল বলেন আমার উম্মতের মধ্যেও সবচেয়ে ক্ষতিকারক ফিতনা যেটা রেখে যাচ্ছি সেটা হলো নারী ফিতনা। এখন আপনি দেখেন পৃথিবীতে নারীদের কারণে পুরো পৃথিবী ধ্বংসের প্রায় ধার প্রান্তে, প্রায় ধার প্রান্তে শুধু নারী 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 নারী। যত জায়গায় দেখবেন অপরাধ, এর সূচনা দেখবেন নারী কেন্দ্রিক। ভাই ভাই লাগছে, দেখবেন পিছনে কে কলটা টেনে আসছে? নারী। পত্রিকায় পড়লাম কুমিল্লার 2 ভাই থাকে সৌদি আরব। এটা অনেকে পড়ছেন মনে হয়। 2 ভাই থাকে সৌদি আরব, তাদের বিবিরা থাকে বাংলাদেশে। 2 আপনার জাল, মানে আপন জাল, এরা কথা কাটাকাটি করছে, ঝগড়া কইরা এক বউ তার স্বামীর কাছে বিচার দিছে, তোমার ভাইয়ের বউ আমার সাথে এই কয়, তোমার ভাই সেখান থেকে প্রশ্রয় দেয়। এখান থেকে ফোন দিছে ওইখানে, আর ওই ভাই গিয়া তার বাইরে আপনার মেরে ফেলাইছে। এখন সৌদির আইন, কেউ কাউকে হত্যা করলে কি করে? এখন তাদের ঝগড়ায় 2 ভাই ওখানে শেষ। একজন একজনে মারছে, আরেকজন মারার কারণে মরছে, 2 জন শেষ, স্পট ডেড। এখন আপনি চিন্তা করেন নারী কত বড় বিষাক্ত, কত বড় ঝামেলা যুক্ত, যে সামান্য কিছু নিয়ে ঝগড়াঝাটি হইলে ওইটা স্বামীর কানে পৌঁছায়া 2 ভাইয়ের মধ্যে, 2 চাচার মধ্যে, 2 গোষ্ঠীর ভিতরে, 2 জায়গার মধ্যে এমন মারামারি লাগায়, হেরা ঘরে বইয়ে থাকে, আর পুরুষে মারামারি কইরা থানায় মামলা, কোর্টে মামলা, নানান হাবিজাবি সৃষ্টি হয়। এই সমস্ত ঝামেলা জমেলা সৃষ্টি করে মহিলারা। এই জন্য আমার আওয়াজ যে সমস্ত মহিলারা শুনতেছেন, মেহেরবানি করে আপনার রসুল বলছেন, তারা মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, যে আমি আমার পরে সবচেয়ে মারাত্মক ভয়াবহ ফিতনা, বিশৃঙ্খলাকারী হিসাবে মেয়েদেরকে রেখে যাচ্ছি। আপনারা সাবধান থাকবেন, আপনার কারণে কোনো ঘরে, কোনো সমাজে, কোনো জায়গায় যেন ফিতনা সৃষ্টি না হয়। এবং আপনারা যারা আছেন, বিবাহ শাদী করছেন, মা আছে, বউ আছে, আত্মীয় স্বজন আছে, বউয়ে কিছু কইলেই শুনেই আপনার দৌড় দিয়া বের হয়ে যায় না মারামারি করার জন্য। এখন তো অবস্থা এরকম, বউয়ে যদি কিছু কয় আর এটাকে যাচাই বাছাই করার কোনো টাইম নাই, একদম তুমুল যুদ্ধ শুরু হয়ে যায়। এগুলো করবেন না। সে যা বলে যাচাই বাছাই করবেন, তারপরে কথা বলবেন, এতে আপনি অপরাধ থেকে দূরে থাকবেন। যাক, আল্লাহ পাক আমাদেরকে সব রকমের অপরাধ থেকে দূরে থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। এবং নারীদের ব্যাপারে রাসূল বলছেন, ওয়াত্তাকুদ দুনিয়া ওয়ান নিসা, তোমরা দুনিয়ার ব্যাপারে সতর্ক থাকবা, নারীদের ব্যাপারে সতর্ক থাকবা। কারণ দুনিয়া মানুষকে বিপদে ফেলায়, জাহান্নামে লইয়া যায়, নারীরাও তোমাদেরকে বিপদে ফেলায়, জাহান্নামে লইয়া যায়। এই জন্য নারী এবং দুনিয়া 2 ক্ষেত্রে খুবই সতর্ক থাকবা। এই 2 কারণে, এই যে আপনার আমাদের সংসদ সদস্য যিনি আপনার কলকাতায় মারা গেছেন, ওনাকে আপনার ওনাকে মারছে নারী কেন্দ্রিক। কি কেন্দ্রিক? জোরে বলেন, কি কেন্দ্রিক? একটা মেয়েকে, শিলাস্তি রহমান, পত্রিকায় বললাম, এই মেয়েটাকে ট্রেপ বানাইছে, তাকে দিয়ে তাকে ওইখানে নিচে নিয়ে পরে তাকে মারছে। অর্থাৎ উনি প্রথম যে জায়গায় ধাক্কাটা খাইছেন সেটা হলো নারীর ছলনা। নারীর ছলনার কারণে উনি যেখানে মারা যাবেন সেখানে গিয়ে পৌঁছছেন, আর পরে ওনাকে ওখানে হত্যা করছে। তো আমি আপনাকে বললাম, দেখেন, নারীর সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, আপনি বৈধ উপায়ে যদি চলেন, আল্লাহ পাককে যদি ভয় করেন, তাহলে আপনাকে আল্লাহ পাক সব রকমের আফাত, মুসিবত, বিপদ, আপদ থেকে হেফাজত করবে।